আজকে 53 থেকে 54 বছর বাংলাদেশের বয়স। আজ পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন সংবিধানের মধ্যে যদি যুক্ত করে দিত, হত্যার বদলে হত্যা, কান ফাটিয়েছো তোমার কান ফাটানো হবে, চোখ উপড়ে ফেলেছো চোখ উপড়ে ফেলানো হবে, নাক ফাটিয়েছো বদলা নাক ফাটানো হবে, জখম করেছো বিনিময়ে জখম করা হবে, এই আইনটা যদি পার্লামেন্টে চলে যেত, আল্লাহর কসম করে বলি এই জমিনে আমার আপনার কোনো ভাইকে আর হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? একজন পাগল স্যার পায় না। আমরা এমন জাতি হয়েছি। শুধু এই আয়াত নয়, যে দেশ স্বাধীন করতে নাকি 30 লক্ষ মা বোনের ইজ্জত চলে গেল, আমরা তো শুনি এরকম যে নারীরা জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে দেশ স্বাধীনের জন্য। আজকে 54 বছর পরেও 53 বছর পরেও এই দেশে ধর্ষণ বন্ধ হয়েছে নাকি? বলেন, কথা বলেন। আর কবে হবে? আর কবে হবে ধর্ষণ বন্ধ? সাধারণ আইন দিয়া, মানুষের তৈরি করা সংবিধান দিয়া কোনদিন ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আপনারা কি একমত? সবাই বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করলে ধর্ষণ বন্ধ হবে? আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ধর্ষণকারী ছেলে হোক আর মেয়ে হোক, যদি প্রমাণিত হয়ে পড়ে, যদি বিবাহিত হয় এক শাস্তি, অবিবাহিত হলে আরেক শাস্তি। বিবাহিত ব্যক্তিরা যদি জিনার কাজে জড়িত হয়ে যায়, ধর্ষণের কাজে জড়িত হয়ে যায়, কোনো কথা নাই, কোনো বাঁচা নাই, কার সন্তান দেখার কোনো টাইম নাই। আল্লাহর আদেশ হচ্ছে বুক পর্যন্ত পুঁতে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়। কার আইন এটা? আল্লাহর আইন। আর যদি অবিবাহিত কোন পুরুষ জিনার কাজে জড়িত হয়ে যায়, তার শাস্তি হলো ছেলে আর মেয়েকে একসঙ্গে করো, হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো, চাবুকের বেত দিয়ে মারতে শুরু করে দাও। 100টা বেতের বাড়ি, 100টা বেতের বাড়ি যদি দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাকি যেগুলো আছে তার লাশের উপরে পিটাও। আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো এরকম। আচ্ছা আপনারা বলেন, 53 বছরের মধ্যে যদি এই আইনটা আমাদের সরকারগুলো পার্লামেন্টে জারি করে দিত, তাহলে 5 বছর 6 বছরের আমার বোন কি বলেন তো ধর্ষণ হতো নাকি? কথা বলতে হবে। একটি ছোট্ট মেয়ে স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, ব্যাগটা কাঁধে ঝোলানো আছে, কাঁধের মধ্যে স্কুল ব্যাগ ঝোলানো, ভুট্টার খেতে নিয়ে ধর্ষণ করেছে, মেরেও ফেলেছে, প্রমাণ পাওয়া যাচ্ছে, এরপরও বিচার নাই। প্রমাণ আছে, বিচার নাই, জেল দিছে, 10 বছরের জেল বাড়ায় আসছে। আর এইটা তো বিচার নয়, বিচার হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করেছেন।